এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসুদ। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। রাশেদ খানের দাবি, এক আওয়ামী লীগ সংসদ সদস্যকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়েছিল। এই ঘটনায় আব্দুল হান্নান জিসান নামে হান্নান মাসুদের এক সময়কার ঘনিষ্ঠ সহযোগীর বরাতও তুলে ধরেন তিনি। পোস্টে আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল গাফফার জিসান গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে হান্নান মাসুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তার কাছ থেকেই এসব তথ্য জানা গেছে বলে দাবি করেন রাশেদ। এছাড়া নোয়াখালীর সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য মোহাম্মদ আলীকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হান্নান মাসুদ ভূমিকা রেখেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তবে রাশেদ খানের উত্থাপিত অভিযোগের বিষয়ে আব্দুল হান্নান মাসুদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।